ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মিলন স্যার বলছি। দেখো আজকে একটা ডিটেলস তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো একটা ভ্যাকেন্সি এসছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজেবল ক্যান্ডিডেট ফর দ্য 225 নাম্বারস অফ পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অফ টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ। মানে কলকাতা পুলিশের কি ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 225টা। এবার তারই ডিটেলস নিয়ে আমি এসছি। এটা নোটিফিকেশান এসছে 8/3/2024-এ। পোস্টের নাম কি ডেটা এন্ট্রি অপারেটর। তার জন্য দেখো আমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান হতে হবে সেটা কি হতে হবে, দেখো গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। মানে তোমাকে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, বিএ বিএসসি বিকম হতে হবে, আর তার সঙ্গে 1 বছরের বা 6 মাসের তোমার যে কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে। আর নাম্বার অফ পোস্ট কত আছে, 225টা। আর সেখানে তোমাকে দেখো স্যালারি দেওয়া হবে 16,000 করে। এবার দেখো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে কি চাওয়া হয়েছে, দেখো ক্যান্ডিডেটকে কি হতে হবে, দেখো তাকে বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে। আর কি জানতে হবে, তাকে ডেটা এন্ট্রির কাজ জানতে হবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন থ্রুতে। সাইটটা দেওয়া আছে দেখো www.kolkatapolice.gov.in। এবার দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 15/3/2024-এ আর শেষ হবে হচ্ছে 4/4/2024, মানে 4th এপ্রিল। এবার দেখো কোন ক্যাটাগরিতে কত কি ভ্যাকেন্সি আছে আর তাদের এজ লিমিট কত আছে সেই জিনিসগুলো আমরা জানবো। দেখো ইউআর এর ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি আছে টোটাল 100। আর দেখো ইউআর এর মানে এজ লিমিট কত থেকে হতে হবে, 1/4/1984 থেকে 1/4/2006। মানে এই ডেটের মধ্যে যারা বিলংস করবে তারাই একমাত্র ইউআর এর জন্য এলিজেবল। এসসির জন্য সিট আছে দেখো 50 বা 50। এবার তাদের এজ লিমিট কত, দেখো 1/4/1979 থেকে 1/4/2006। মানে এই যে 1/4/1979 থেকে 1/4/2006-এর মধ্যে যারাই জন্মগ্রহণ করেছো এসসি ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এসটিদের ক্ষেত্রে দেখো 1/4/1979 থেকে 1/4/2006। মানে এসটি ক্যান্ডিডেটের টোটাল ভ্যাকেন্সি আছে 14। আর এসটি ক্যান্ডিডেটের কি করতে হবে, দেখো 1/4/1979 থেকে 1/4/2006-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছো এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আর ওবিসি এ ক্যান্ডিডেটের টোটাল ভ্যাকেন্সি আছে নাম্বার 22। আর তাদের এজ কত হতে হবে, দেখো 1/4/1981 থেকে 1/4/2006 পর্যন্ত। মানে ওবিসি এরা যারা হচ্ছে 1/4/1981 থেকে 1/4/2006-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর ওবিসি বি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে টোটাল 16 বা 16টা। আর এদের এজ কতর মধ্যে বিলংস করতে হবে, দেখো 1/4/1981 থেকে 1/4/2006-এর মধ্যে। আর ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আছো তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 23। আর এদের এজ কত হতে হবে, দেখো 1/4/1984 থেকে 1/4/2006-এর মধ্যে। মানে 1/4/1984 থেকে 1/4/2006-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছো তারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। আর কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেখো এখানে দেখো the candidate must read the condition of eligibility carefully and must satisfy themselves regarding their eligibility for the test before filling the online application। মানে কি বলছে, তোমার এলিজিবল যারাই হবে তারাই একমাত্র ফর্ম ফিল আপটা করবে আর এলিজিবিলিটি চেক করে নিতে বলেছে। আর কি অনলাইন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি, মানে অনলাইন সাবমিশন এটা তোমাকে করতেই হবে, ম্যান্ডেটারি। আর এটা কোনো দেখো হার্ড কপি তোমায় পাঠাতে হবে না। আর কি বলেছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য স্পেসিফাইড লিঙ্ক। আর তুমি কি করতে হবে, দেখো নোটিফিকেশনে যেমন হিসাবে তোমাকে রিকোয়ারমেন্ট চেয়েছে সেই হিসাবেই তুমি যদি এলিজেবল হও তবেই একমাত্র তুমি এই অনলাইনের থ্রুতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই দেখো কারা কারা এলিজেবল, এখানে নাম্বার 4 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে। দেখো গ্র্যাজুয়েশন হতে হবে কোন স্ট্রিমে, দেখো আর্টস সায়েন্স কমার্স এটা হতে হবে। আর মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান ইন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ম্যান্ডেটারি, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যান্ডেটারি হতে হবে। ইফ দ্য
ক্যান্ডিডেট প্রসেসেস গ্র্যাজুয়েট ইন ইনফরমেশন টেকনোলজি, মানে যারা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে, বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, যারা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ যেটাকে বলা হয়, বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমসিএ যদি করে থাকে, বা বিই বা বিটেক ক্যান্ডিডেটরাও, তারাও কিন্তু এই পোস্টের জন্য তারা এলিজেবল। আর এই পোস্টের এলিজেবল হতে গেলে কি করতে হবে, ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর এই যে আমাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট যেটা আমরা বার করি, বা অ্যাসেট সার্টিফিকেট মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, সেই সার্টিফিকেটটা আমাদের কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য এলিজেবল, 2023-2024 জন্যই এলিজেবল। আর ক্যান্ডিডেটকে কি কি আপলোড করতে হবে ফর্ম ফিল আপের জন্য, দেখো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ফটোগ্রাফটা কত হতে হবে, দেখো 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। সিগনেচার আপলোড করতে হবে, আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টিটি, লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন সার্টিফিকেট, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ, তুমি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট যদি থাকে সেটাও তুমি আপলোড করতে পারো, কার্ড সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ভোটার কার্ড, রেশন কার্ড or any other valid document in proof of address, income and asset certificate if applicable. All complete application form will be summarily rejected. আর কি করতে হবে তোমাদের, এই যে ফর্ম ফিল আপটা করলে তার যে কনফার্মেশন যে পেজটা থাকবে সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। নো ক্যান্ডিডেট ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, মানে ফর্ম ফিল আপের যে ডেটটা দেওয়া আছে তারপরে তুমি যদি ফর্ম ফিল আপ করো হবে না। আর এই ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর কি করতে হবে, এই যে দেখো অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট, মানে আমরা এটা কি করবে, একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হিসাবে ডাকা হবে রিটেন টেস্টের জন্য। এবার সেই রিটেন টেস্টে যদি তারা কোয়ালিফাই করে তাদের ইন্টারভিউ আর প্র্যাকটিক্যালের জন্য ডাকা হবে। আর মিনিমাম কম্পিউটার কিবোর্ড টাইপিং ইংলিশের কত হতে হবে, 30 ওয়ার্ডস পার মিনিট, মানে 30টা ওয়ার্ড টাইপ করতে হবে প্রতি মিনিটে। আর বেঙ্গলি টাইপিংয়ে যারা হচ্ছে করতে পারবে তাদেরকে এক্সট্রা কারিকুলাম হিসাবে ধরা হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার অফ দ্য ডে অফ এক্সামিনেশন, মানে এক্সামের দিন কি আনতে হবে তাকে, ফটো আইডেন্টিটি প্রুফ, আর এই যে ফর্ম ফিল আপের যেটা হচ্ছে তার যে ফাইনাল যে ফর্ম ফিল আপটা বা কনফার্মেশন পেজটা সেটাও সঙ্গে আনতে হবে। আর ক্যান্ডিডেটকে কি করতে হবে, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন বা ইন্টারভিউ হুজ কল লেটার ইজ নট ইস্যুড বাই দ্য কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ যদি কল লেটার ইস্যু না করে তাহলে সেটা কি করতে হবে, তাকে অ্যালাউ করা হবে না। আর এই যে টোটাল যে ফর্ম ফিল আপটা হচ্ছে বা টোটাল যে লিস্ট যে বার হবে, এই টোটাল জিনিসটা কি হবে, আলাদা করে তোমার মেলে বা ফোনে কিছু ইনফরমেশান যাবে না, তোমাকে এই কলকাতা পুলিশ এই www.kolkatapolice.gov.in থেকেই তোমাকে জানতে হবে। আর এই এক্সাম দিতে যাওয়ার জন্য কোনো টিএ দেওয়া হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল এই যে কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেশনগুলো যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। চলো, থ্যাংক ইউ।